জেক্সপো এবং ভোকলেটে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জেক্সপো এবং ভোকলেটে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা কিনা 2024 সালের জন্য যারা জেক্সপো এবং ভোকলেট দেওয়ার চেষ্টা করছো, মানে তোমরা চাইছো যে পলিটেকনিকে ভর্তি হবে, পড়বে, ইঞ্জিনিয়ারিং করবে, তাদের জন্য নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কী কী যোগ্যতাতে তোমরা ভর্তি হতে পারবে? না, তোমাদের যোগ্যতা থাকবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই এবং ভোকেশনাল যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত তথ্য আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেবো, ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যেটাতে আইটিআই এর অ্যাডমিশন হয়, সেখান থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিআই এর ভর্তির যে ভিডিও সেটা প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে আই বটন থেকে ভিডিওটা দেখে নিতে পারো এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা চাইলে দেখে নিতে পারো যে আইটিআই এর কী কী বিষয় আছে। এবার আমি তোমাদেরকে বলবো পলিটেকনিকে ভর্তির জন্য তোমাদেরকে কী কী করতে হবে। তো পলিটেকনিকে ভর্তির জন্য এখানে কিছু ডেট দেওয়া হয়েছে, সেই ডেটগুলো সম্বন্ধে তোমাদেরকে আগে বলি, তারপরে বিস্তারিত তোমাদের ডিপ্লোমাতে জেক্সপো এবং ভোগলেটের জন্য পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়টাতে আমি যাব সম্পূর্ণ বিষয়। তো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 16ই ফেব্রুয়ারি 2024 থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা আছে, যে 16ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আগে পুরো শুনো, তারপরে তোমরা কিন্তু কমেন্ট করবে বা পরে কিন্তু কিছু বলবে। এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31শে মে কিন্তু এখানে শেষ হওয়ার কথা আছে। আর অ্যাপ্লিকেশন ফি বলা আছে 450 টাকা, এবং কন্যাশ্রী যাদের আছে মেয়েদের, তাদের 225 টাকা লাগবে মাত্র। এবার হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করার আছে তোমাদের, যে কোন ওয়েবসাইটটাতে হবে, scvt.wb.in, যেটা আইটিআইয়ের ওয়েবসাইট, সেখানেই বলছে হবে, যেটাতে আইটিআইয়ের ফর্ম ফিল আপ হয় সেখানেই হবে। তো আমরা ভেবে নিয়েছিলাম যে এটাই সঠিক, কিন্তু তারপরে আমরা যখন ব্রোশিওরটা ডাউনলোড করি সেখানে কিছু তথ্য আলাদা দেওয়া আছে। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে আলোচনা করছি। এখানে যেটা তোমাদের দেওয়া আছে মনে রাখবে, 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আর এই ওয়েবসাইটটাতে, আর লাস্ট ডেট হচ্ছে 31শে মে 2024, এই ওয়েবসাইটটাতেই কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার, মানে জেক্সপো এবং ভোগলেট দুটোরই জন্য। এবার হচ্ছে পলিটেকনিকের জন্য 450 টাকা ফর্ম ফিল আপ ফিজ লাগছে, তোমরা জানো। আর কি কি কোয়ালিফিকেশান দেওয়া আছে, যদি তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হও, মানে জেক্সপোতে যদি ভর্তি হও, তাহলে মাধ্যমিক পাস করতে হবে আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স নিয়ে, মানে সায়েন্স ডিভিশনটা তো এমনিতেই 10তে থাকে, তো সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু পাস করতে হবে। আর পলিটেকনিক সেকেন্ড ইয়ারে যদি ভর্তি হও, পলিটেকনিক সেকেন্ড ইয়ার মানে যেটাকে ভোকলেট বলা হয়, ভোকলেটে ভর্তি হতে গেলে তোমাকে হায়ার সেকেন্ডারি থাকতে হবে 10+2, মানে এইচএস থাকতে হবে উইথ ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেটিক্স, প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনারশিপ, और completed 2 year course from আইটিআই আফটার ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট। মানে তোমাদের যদি এই সায়েন্স ডিভিশনে যদি তোমাদের বা এই সমস্ত যে সাবজেক্টগুলো বললাম সেগুলো নিয়ে যদি এইচএস পাস থাকো, তাহলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের আইটিআই পাস করে থাকো, 2 বছরের কোনো আইটিআই থাকে, তাহলেই তোমরা কিন্তু ভোগলেটে পাবে। 1 বছরের আইটিআই কিন্তু তোমরা পাবে না। আরেকটা কথা বলে দিই, যারা এই বছর আইটিআইয়ে পড়ছো, মানে তারা কি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, তাদের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, তাদের কি করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো ডিস্ট্রিক্ট কোটা এখানে বলা আছে, ডিস্ট্রিক্ট কোটা তোমরা এখানে চান্স পাবে, যে রিজার্ভেশন আদার দ্যান রিজার্ভেশন অ্যাট কোটা অফ প্রিভিয়াস ইয়ার্স দ্য ফলোয়িং হ্যাভ বিন ইন্ট্রোডিউস দিস ইয়ার ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, যেমন ছিল সেরকমই তোমাদের কিন্তু থাকবে। তো চলো আমরা ইনফরমেশন ব্রোশিওরটা দেখে নিই। এটা তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ারের ব্রোশিওর এটা, ঠিক আছে, ইনফরমেশন ব্রোশিওর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স ইন ফার্স্ট ইয়ার 24-25, ঠিক আছে, 24-25 একাডেমিক সেশনে। এইখানে তোমরা কিন্তু লক্ষ্য করো ডেটটা কিন্তু আলাদা লেখা আছে এবং ওয়েবসাইটটা কিন্তু আলাদা লেখা আছে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে বলছে 4 এপ্রিল 2024 থেকে 20 মে পর্যন্ত, ঠিক আছে। এবং যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে sctvsd.wb.gov.in, যেটাতে আগের বছর ফর্ম ফিল আপ হয়েছিল সেটাতেই বলছে ফর্ম ফিল আপ হবে, এবং 20 মে পর্যন্ত লাস্ট ডেট থাকবে, সেখানে কিন্তু তোমাকে তার মধ্যে ফিল আপ করতে হবে। আর পাবলিকেশন মেরিট লিস্ট বেরোবে কবে, না 27শে মে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তো সেটা এখানে দেওয়া আছে জেক্সপোর জন্য। আর ভোকলেটের জন্য কি করা আছে, তাহলে এখানে কিন্তু 16ই ফেব্রুয়ারি কিন্তু হলো না, যে আগের যে নোটিশটা দেখালাম সেখানে কিন্তু ছিল কি 16ই ফেব্রুয়ারি ছিল, 16ই ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা, তাহলে এখানে কিন্তু আলাদা রয়েছে, 16ই ফেব্রুয়ারি কিন্তু এখানে নেই, এটা জেক্সপোর জন্য। আর ভোকলেটের জন্য চলো দেখি কি আছে।
তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনফরমেশন ব্রোশিউর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স সেকেন্ড ইয়ার 24-25 সেশনের জন্য। এটা হচ্ছে ভোকলেটের জন্য। তাহলে ভোকলেটের জন্য এখানে কি ডেট দেওয়া আছে একবার দেখে নিই চলো, তারপরে বাকি ডিটেলসে যাব। ভোকলেটের জন্য এখানে দেওয়া আছে, দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস। ভোকলেটের জন্য তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু 4 এপ্রিল 2024 শুরু হচ্ছে এবং ওয়েবসাইটটাও কিন্তু সেম আছে sctvsd.wb.gb.in। এই সাইটে কিন্তু তোমাদেরকে করতে হবে। আর লাস্ট ডেট কিন্তু 20 মে, মানে জেক্সপো যেমন আছে ভোগলেটও কিন্তু সেরকমই আছে 27 মে সেই তারিখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেগুলো কিন্তু সেম টু সেম করা আছে। তাহলে জেক্সপো এবং ভোগলেটে দুটোই কিন্তু সেম ডেট আছে। আর তাহলে 16ই ফেব্রুয়ারি ডেটটা কিন্তু সেটা কিন্তু ম্যাচ করছে না। 16ই ফেব্রুয়ারি আইটিআই এর জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে, যদিও আইটিআই 16ই ফেব্রুয়ারি থেকে তাদেরও রেজিস্ট্রেশন শুরু হয়নি। যদি রেজিস্ট্রেশন শুরু হয় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, আইটিআই হোক বা ডিপ্লোমা হোক, পলিটেকনিক বা জেক্সপো ভোগলেট যাই হোক, তার জন্য তোমরা যে কোনো আপডেটের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ শুরু হোক আগে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে মানে তোমাদেরকে ভর্তি হতে হবে, কাউন্সেলিং কীভাবে করতে হবে, স্পট কাউন্সেলিং কীভাবে হবে, সমস্ত কিছু তথ্যের জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, টেকনিক্যাল এসজি ইউটিউব চ্যানেলটাকে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেইখানে জয়েন থাকো, লিঙ্কটা দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে। সেইখান থেকে তোমাদের কিন্তু সমস্ত কিছুর আপডেট কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। জেক্সপো ভোগলেট হোক বা আইটিআই হোক, যে কোনো কিছু তথ্যের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ফলো করবে। আর যদি তোমাদের আর্জেন্ট কোনো দরকার হয় তাহলে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিটা দেওয়া আছে, সেইখানে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো। আর বাস কমেন্ট করবে তোমরা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর বাকি সমস্ত আপডেট নিয়ে, জেক্সপো ভোগলেট নিয়ে সমস্ত আপডেট নিয়ে বা আইটিআই এর আপডেট নিয়ে আবার প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও প্রকাশিত হবে, সেইখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ফর্ম ফিল আপ শুরু হলে এখনই কিন্তু ফর্ম ফিল আপ করবে না, আমরা আগে ফর্ম ফিল আপ তোমাদেরকে লাইভ করে দেখাবো, কী কী তোমাদেরকে কীভাবে মেনে চলতে হবে, কী কী ইনফরমেশান দিতে হবে, না হলে তোমাদের রেজিস্ট্রেশনের সমস্যা হয়ে যাবে। তো সেগুলো আগে প্রকাশিত হোক, তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।